স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে। যদি টু ফ্যাক্টর দেওয়ার সময় যদি এরকম এরকম সমস্যাটা হয়, তাহলে এটা আপনারা কিভাবে সমাধান করবেন? আচ্ছা, এর জন্য আমি আমাদের গুগল ক্রোমের নতুন একটা ট্যাবে চলে গেলাম। এই যে নতুন একটা ট্যাব, এখান থেকে নতুন একটা ট্যাবে চলে গেলাম। তারপর এখান থেকে আমরা আমরা একটা নিউ একটা ট্যাব নিব। এই যে নিউ একটা ট্যাব নিলাম। নিউ ট্যাব নিয়ে এখান থেকে আমরা লিখবো যে মেইল টিডি। ঠিক আছে, আপনার এই যে মেইল ডট টিডিতে চলে গেলাম। মেইল.td-তে আমরা চলে যাওয়ার পরে হচ্ছে কি এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করব। এই যে থ্রি ডটে ক্লিক করলাম। তারপরে এখান থেকে হচ্ছে এই যে নিউ মেইল, এই যে নিউ মেইলের উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে যে গেট র্যান্ডম অ্যাড্রেস, এখান থেকে র্যান্ডম অ্যাড্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আমাদেরকে। আচ্ছা, এই যে আমাদের কাছে মেইলটা চলে আসলো, এটা আমরা ক্রস করে দিলাম। তারপর এই যে আমাদের যে মেইলটা আছে, হ্যাঁ, এই মেইলটা আমরা কপি করে নেব। আচ্ছা, মেইলটা কপি করার পরে আমরা নিচে যে ইনস্টাগ্রাম এখানে চলে আসবে, এখানে চলে এসে আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমাদের এই যে প্রোফাইল অথবা এই যে ইমেইল আছে, ইমেইলের উপর ক্লিক করব। ইমেইলের উপর ক্লিক করার পরে আমরা আবার এই যে অ্যাড অর এডিট কন্ট্যাক্ট ইনফো, এই যে অ্যাড অর এডিট কন্ট্যাক্ট ইনফোর উপর ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে অ্যাড নিউ কন্ট্যাক্ট, এই যে অ্যাড নিউ কন্ট্যাক্ট আছে, অ্যাড নিউ কন্ট্যাক্টের উপর ক্লিক করব। এরপরে যে অ্যাড মেইল, এই যে অ্যাড মেইল আছে এখানে, এই যে অ্যাড মেইলের উপর ক্লিক করব। অ্যাড মেইলের উপর ক্লিক করার পরে আমাদের এই যে মেইলটা করবে। হ্যাঁ, এখন আমরা এইখানে থেকে যে মেইলটা কপি করছিলাম, এই মেইলটা এখানে আমরা বসিয়ে দেব। হ্যাঁ, এই যে মেইলটা আমরা এখানে বসিয়ে দিলাম, দিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পরে এই যে আমাদের কোড চলে আসছে, এই দেখেন সাথে সাথে কিন্তু কোড রিসিভ হয়ে গেছে। এই যে ইনস্টাগ্রামের কোড রিসিভ হয়ে গেছে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের কোডটা, এটা আমরা কপি করব। কপি কইরা আমরা এখানে বসাই দেব। তারপর ওকে। আচ্ছা, বসাই দিলাম। বসাই দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমরা পিছনে চলে যাব, ব্যাগে চলে যাব। আচ্ছা, ব্যাগে চলে গেলাম। এখন আবার আমাদের এই যে অ্যাকাউন্ট মেটা, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে হচ্ছে কি আমরা এই যে পুরোনোর মতো লগ ইন সিকিউরিটি, এই যে লগ ইন সিকিউরিটির উপর ক্লিক করব। লগ ইন সিকিউরিটির উপর ক্লিক করার পরে আমরা যে দেখেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, তারপর হচ্ছে গেট স্টার্ট এখানে। আচ্ছা, তারপরে এটা কোড চলে গেছে। কোডটা আমরা পাবো কি এখান থেকে যদি আমরা ব্যাক করি, এই যে মেটা অথেন্টিকেশন কোড চলে আসছে। আচ্ছা, তারপরে এই যে কোডটা আমরা কপি করলাম। কপি করে আমরা এটা কোডটা পেস্ট করে দিব। আচ্ছা, কোড পেস্ট করলাম। পেস্ট করার পরে ওকে। আচ্ছা, এই দেখেন এখন কিন্তু অথেন্টিকেশনের চলে আসছে, তাই না? তারপর এখান থেকে আমরা নেক্সট করব। নেক্সট করার পর দেখেন এই যে আমাদের কিটা চলে আসছে। আচ্ছা, এখন আমরা আমাদের পুরনো হচ্ছে গিয়ে পুরনো ট্যাবে চলে যাই। আমরা এখান থেকে এইটার উপর ক্লিক করব। ক্লিক কইরা আমাদের ট্যাব কোথায় আমরা জানি, আমাদের ট্যাব হচ্ছে গিয়ে এইটা। তো আমরা আমাদের ট্যাবে চলে গেলাম। ট্যাবে চলে গিয়ে হচ্ছে আমরা কপি কি দিলাম, তারপর হচ্ছে এখান থেকে পেস্ট, জেনারেট ওটিপি, যে কপি কি করলাম, সাবমিট নিলাম। এখান থেকে ইন্টার কোডে আমরা ইন্টার দিয়ে দিলাম। এই যে আমাদের সাবমিট হয়ে গেছে। এই যে এভাবেই হচ্ছে, যদি সমস্যা হয় না সাধারণত, তারপর যদি সমস্যা হয় এভাবে আপনারা চাইলে সমাধানগুলো করতে পারেন। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।